আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য বরকতপূর্ণ সহিহ হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি এটা মনে করেছো যে তোমরা জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্বে যারা ছিল তাদের মতো অবস্থা তোমাদের আসবে না। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, তাদের এসেছিল মুসিবত, তাদের এসেছিল শারীরিক অসুস্থতা। ওয়াজুলজিলু, এবং তাদেরকে প্রকম্পিত করে তোলা হয়েছিল এমন ভয়ঙ্কর অবস্থায়, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু, এক পর্যায়ে রসূল নবী যিনি ছিলেন তিনি এবং তার সাথে থাকা ঈমানদাররা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই অবশ্যই আল্লাহর সাহায্য খুব কাছে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদে এবং কষ্ট দেওয়া হয় নবীদেরকে। ফাল আমসাল ফাল আমসাল, অতঃপর নবীদের মতো যারা হয়, নবীদের আদর্শ যারা গ্রহণ করে, তাদেরকে মুসিবত এবং কষ্ট বেশি দেওয়া হয়। এ হলো আয়াত ও হাদিসের সরল অনুবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম দয়া এবং মেহেরবানি, তিনি আমার আপনার মতো নাখান্দা নাদান বান্দাদেরকে ঈমান ইসলামের মতো মহা দৌলত দান করেছেন। এটা এমন এক নেয়ামত, যেই নেয়ামতের সামনে দুনিয়ার কোনো নেয়ামত টিকবে না। সমস্ত নেয়ামতের তুলনায় সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে দামি নেয়ামত হলো ঈমান ইসলামের নেয়ামত। কারণ কোনো ব্যক্তি ঈমান ইসলামের ঠিকানা পেল তো ওই ব্যক্তি পরকালে চিরসুখের ঠিকানা জান্নাতে যেতে পারবে। ঈমান ইসলামের ঠিকানা যদি কেউ না পায়, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, দুনিয়ার দুঃখ ক্ষণস্থায়ী, দুনিয়ার বাড়ি গাড়ি সব ক্ষণস্থায়ী, ধন সম্পদ ক্ষণস্থায়ী। পক্ষান্তরে আখেরাতের জীবন স্থায়ী, ওইটার সুখও স্থায়ী, দুঃখও স্থায়ী, নেয়ামতও স্থায়ী, মুসিবতও স্থায়ী। সুতরাং কোনো বান্দা যদি ঈমান ইসলামের নেয়ামত পায়, কোনো বান্দা যদি ঈমান ইসলামের ঠিকানা পায়, তো বুঝতে হবে যে ওই ব্যক্তি যদি ঈমান নিয়ে যেতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরকালে সুখের ব্যবস্থা রেখেছেন। ঈমানদার ব্যক্তি জান্নাতে যেতে পারবে। জান্নাত কোন জায়গার নাম? যেই জায়গায় বান্দা যা চাইবে তাই হবে, বান্দা যা চাইবে তাই হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলেন, বান্দারা, জান্নাতের মধ্যে তোমাদের মনে যা আসবে এবং মুখে যা বলবা, সমস্ত কিছুর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। জান্নাত চিরসুখের ঠিকানা, সেখানের নেয়ামতের পরে আর ওই নেয়ামত দূর হওয়ার কোনো শঙ্কা নাই।
খুশির পরে দুঃখের কোনো ব্যবস্থা নাই, সুখের পরে কষ্টের কোনো ব্যবস্থা নাই, আনন্দের পরে মুসিবতের কোনো ব্যবস্থা নাই। নেয়ামত অল টাইম নেয়ামতের মধ্যে ব্যক্তি থাকবে, সেই জায়গার নাম হলো জান্নাত। পক্ষান্তরে আরেকটা জায়গা জাহান্নাম, যেখানে দুঃখ ছাড়া সুখের কোনো ব্যবস্থা নাই, যেখানে বিপদ ছাড়া সুব্যবস্থা এবং মানুষের শান্তির কোনো ঠিকানা এবং ব্যবস্থা নাই। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। যারা জান্নাতে যাবে তাদের মধ্যে কয়েকটা ভাগ আছে। কেউ তো বিনা হিসেবে প্রথমেই জান্নাতে চলে যাবে, আর কেউ হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে গিয়ে পরবর্তীতে জান্নাতে যাবে। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতি, তার ঘটনা একবার আলোচনা করা হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, লম্বা হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ঘটনা বলবো না, শুধুমাত্র এতটুকু যে এই সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতি, নবীজি তার ব্যাপারে বলেন, ইন্নী লা আরিফু রাজুলান আখিরু আহলিন নারি খুরুজা ওয়া আখিরু আহলিল জান্নাতি দুখুলা। ওই ব্যক্তিকে আমি ভালোভাবে চিনি, যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান। ওই ব্যক্তি জান্নাতে যাবে, কিছুক্ষণ হাঁটবে, কিছুক্ষণ হামাগুড়ি দিয়ে চলবে, অত্যন্ত দুরবস্থা থাকবে এমন ব্যক্তি। জাহান্নামের অতল গহ্বর থেকে আল্লাহ তাকে টেনে জাহান্নামের উপরে নিয়ে আসবেন, সর্বশেষ জান্নাতি। কিন্তু উপরে আনার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে উল্টায়া জাহান্নামের দিকে দিয়ে রাখবেন। জাহান্নামের গরমের ভাব যখন তার চেহারার মধ্যে লাগবে, কষ্ট হবে, তো আল্লাহকে ডাক দিবে। আল্লাহ বলবেন, বান্দা কি? বান্দা বলবে, আল্লাহ আপনি তো জাহান্নামের অতল গহ্বর থেকে আমাকে তুলে এনেছেন, কিন্তু চেহারাটা জাহান্নামের দিকে দিয়ে রাখছেন, চেহারাটা জাহান্নাম থেকে ঘুরায়া দেন। আল্লাহ বলবেন, বান্দা এটাই শেষ, এরপরে কিন্তু আর কিচ্ছু চাইতে পারবা না। বান্দা বলবে, আল্লাহ আর কিচ্ছু চাইব না। আল্লাহ বলবেন, তোর বিশ্বাস নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, এতগুলো কসম খাবে। এই কসম করে এরপরে বলবে, আল্লাহ আমার চেহারাটা ঘুরায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাটাকে ঘুরায়া দিবেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারাটা ঘুরায়া দিবেন, কিন্তু ব্যক্তি তো এখনও জাহান্নামে। তার মনের মধ্যে আশা আসবে, আল্লাহ, যে আল্লাহ জাহান্নামের গর্ত থেকে আমাকে বের করে উপরে উঠায় আনছেন, ওই আল্লাহর কাছে চাইলে তিনি আমাকে জাহান্নাম থেকে বেরও করে দিতে পারেন, চাইয়া দেখি একবার। আবার মনের মধ্যে চিন্তা, আল্লাহ না বলছে আর কিছু চাওয়া যাবে না। এরপরেও তার আশা গালেব হয়ে যাবে। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, ইয়া রব্বি, ও আল্লাহ, ও আমার রব। বড় মজার ডাক, বড় আনন্দের ডাক। এজন্য কোরআনে হাকিমের মধ্যে বান্দাদেরকে আল্লাহ যে দোয়া শিখাইছেন, দোয়া, এই দোয়ার মধ্যে আল্লাহ শব্দ যেটা আল্লাহকে ডাকার জন্য নির্বাচন করেছেন, সেই শব্দটা হলো রব্বানা। কোন শব্দ? হযরত আদমকে আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বড় মায়ার সাথে আমার আল্লাহ দোয়া শিখান, বান্দা বলো আমাকে ডাকো। কিভাবে ডাকবা? তুমি তো বান্দা, তুমি তো বুঝো না কিভাবে ডাকতে হয়। তোমার শারীরিক ক্ষমতাও দুর্বল, তোমার ব্রেনের ক্ষমতাও দুর্বল।
তোমাকে তো আমি আল্লাহ বানাইছি দুর্বল করে রে বান্দা। অন্যান্য প্রাণীদের দিকে তাকায়া দেখো তাদের কত শক্তি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ আমি তোকে বড় দুর্বল করে বানাইছি রে মানুষ। একটা গরুর মধ্যে যেই ক্ষমতা আছে সেই ক্ষমতাও তোর মধ্যে নাই। একটা প্রাণী চতুষ্পদ জন্তুর মধ্যে যেই পরিমাণ শক্তি আছে সেই পরিমাণ শক্তি তোমার মধ্যে নাই। একটা মাছির দিকে তাকায়া দেখো কত মাইলকে মাইল, শত শত মাইল সে উড়ে যেতে পারে মুহূর্তের মধ্যে, আর তুমি সেই ব্যবস্থা তোমার নাই। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ বান্দাদেরকে বড় দুর্বল করে বানাইছি। কেন আমার বান্দাদেরকে বড় দুর্বল করে বানাইলাম? কারণ দুর্বলের প্রতি মায়া এবং মোহাব্বত বেশি থাকে, ঠিক না বেঠিক? বাবার যেই সন্তানটা দুর্বল হয়, যেই সন্তানটা শারীরিকভাবে দুর্বল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, কারো কারো সন্তান প্রতিবন্ধীও হয়, আছে না নাই? চলতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, বোবা হয়ে যায়, কানে শুনে না, হাত পা বাঁকা। কিন্তু ওই বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করবেন তোমার এই সন্তানের প্রতি তোমার মায়া লাগেনি? বলবে আমার সমস্ত সন্তানের তুলনায় তার প্রতি আমার মায়া বেশি, ঠিক না বেঠিক? অথচ এই সন্তান কাজও করতে পারে না, বাবা মাকে কিছু দিতেও পারে না, কিন্তু দুর্বল, দুর্বলের কারণে তার মোহাব্বত বেশি। আল্লাহর যত মাখলুক এই জগতের মধ্যে আছে, সমস্ত মাখলুকের মধ্যে মানুষ বড় দুর্বল। মানুষের খাওয়াও দুর্বল, মানুষের ব্রেনের চিন্তাও দুর্বল, মানুষের চলাফেরাও দুর্বল, মানুষের শারীরিক ক্ষমতা, ব্রেনের ক্ষমতা, কর্মক্ষমতা, সমস্ত দিক দিয়ে মানুষ দুর্বল। আমার আল্লাহ বলেন বান্দা তোকে আমি দুর্বল বানাইছি কেন জানোনি? তোমাকে বেশি মোহাব্বত করার জন্য তোমাকে আমি দুর্বল বানাইছি। এই জন্য আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাইলাম, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতবার এই দোয়া পড়লাম কিন্তু জীবনেও তো চিন্তা করলাম না এই দোয়ার মধ্যে কি মাহাত্ম্য আছে, কি মাহাত্ম্য। রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি গো আল্লাহ। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত। আল্লাহ শিখান বান্দা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও বান্দা দোয়া করো, আমাকে রব বলে ডাক দাও, রব বলে ডাক দাও। কারণ কবরের মধ্যে তোমার পরীক্ষা কিন্তু এই রব সম্পর্কেই হবে, ঠিক না বেঠিক? কবরের মধ্যে প্রশ্নমান রব্বুকা, কে তোমার রব? হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দা আর বেঈমান বান্দা মরণের অবস্থা দুই ধরনের, বান্দার দুই রকম। মরণের অবস্থা দুই ধরনের, বান্দার দুই রকম। নবীর আনসারী সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি মিনাল আনসার। মদিনার এক আনসারী সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তার জানাজার নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম।
যখন ওই ব্যক্তিকে কবর দেওয়া হবে, আমার নবী কবরের পাশে বসা, মাথাটা আমার নবীর নিচে দেওয়া, হাতের মধ্যে ওয়াফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, হাতের মধ্যে নবী একটা কাঠি নিয়া জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছেন, আঁকাআঁকি। মাথাটা নিচের দিকে দিয়া হাতের মধ্যে একটা কাঠি নিয়া জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছেন। অবস্থাটা এরকম দেখলে মনে হয় গভীর চিন্তায় মগ্ন আমার নবী। দীর্ঘক্ষণ পরে আমরা সাহাবায়ে কেরাম জালাসনা হাওলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পার্শ্বে বসে গেলাম। চুপ করে বসে আছি, কোনো কথা বলি না, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির প্রতি মহাব্বত আছে। নবী কথা বলেন না, এই জন্য আমরাও কিচ্ছু বলি না। আর আমাদের অবস্থা যদি হইতো তাহলে কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করতাম কি হইল, বলেন না কেন? ঠিক না বে ঠিক? আমাদের মধ্যে তাড়াহুড়া অনেক বেশি, বাস্তব না অবাস্তব? তাড়াহুড়া অনেক বেশি, এই জন্য বারবার শুধু ঘড়ির দিকে তাকানো হয়, বারবার শুধু ঘড়ির দিকে তাকানো। টাইম যদি শেষের দিকে কোনো রকম যায় তো মনে হয় সেকেন্ডে সেকেন্ডে বারবার ঘড়ির দিকে তাকায়, বুঝাইতে চায় হুজুর তাড়াতাড়ি ছাড়েন না কেন। বাস্তব না অবাস্তব? কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আমাদের অবস্থা, আমাদের তো নামাজের টাইম নির্ধারণ করা। নবীর যুগে আজানের টাইম নির্ধারিত ছিল, নামাজের টাইম নির্ধারিত না। এই কুরবানি কে দিতে পারবে এখন? এখনও মক্কা মদিনায় আজানের টাইম নির্ধারিত, নামাজের টাইম নির্ধারিত না। আজান কখন হবে সেটা নির্ধারিত, কিন্তু নামাজ ইমাম যখন আসবে তখন নামাজ, ইমাম যখন আসবে তখন নামাজ। আর আমাদের অবস্থা হলো ব্যতিক্রম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বসা, আমরাও নবীর চতুর্পার্শ্বে দিয়া বসে গেলাম। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে কাঠি, আল্লাহর নবী সেই কাঠি দিয়ে আঁকাআঁকি করতেছেন, মনে হয় গভীর চিন্তার মধ্যে আছে। কিছুক্ষণ পর নবীজি মাথা উঠায়া বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার উম্মত আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। ক্বালাহা সালাসা মাররাত, আমার নবী এই কথাটা 3 বার বললেন আমাদেরকে। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আল্লাহর কাছে পানাহ চাও কবরের আযাব থেকে। কিসের আযাব? তাহলে বোঝা গেল কবরের মধ্যেও আযাব হয়, ঠিক না বে ঠিক? নবীর এই হাদিস সহিহ হাদিস, এই হাদিস যারা মানবে না আপনারা বলেন তারা পাক্কা মুসলমান? তো যারা বলে কবরে আযাব নাই তাদের ঈমান আছে না গেছে? হ্যাঁ, ঈমান আছে না গেছে? যারা শুধু কোরআন মানার স্লোগান দেয় তারা বলে কোরআনের মধ্যে কবরের আযাবের কথা পাই না। বেঈমান কোরআনের মধ্যে কবরের আযাবের কথা পায় না। বেঈমান কি কোরআনের মধ্যে নবীকে মানার কথা আছে না নাই? তো নবী বলেছেন কবরের আযাব আছে, তাহলে কবরের আযাব মানা মানে নবীর কথা মানা, আর নবীর কথা মানা মানে কোরআনের কথা মানা। সুতরাং যেই ব্যক্তি কবরের আযাব মানে না, নবীর হাদিস মানে না, ওই ব্যক্তি মূলত আল্লাহর কোরআনকেই মানে না। কোন দিক দিয়া যাইবা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামী শরীয়তের 4 দলিল। কয় দলিল? এই 4টা দলিল মানতে হবে। যুক্তির নাম ঈমান না, ভক্তির নাম ঈমান। যুক্তি দিয়া ঈমান হয় না, যুক্তি দিয়া শয়তান হওয়া যায়। যুক্তি দিয়া কি হওয়া যায়? শয়তান হওয়া যায়। যুক্তি দিয়া ঈমানদার হওয়া যায় না। যুক্তি দিয়ে ঈমানদার হইলে আবু বকর জীবনও ঈমান আনতেন না। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর এতদিন যা কিছু তোমার দোস্ত বলছে আর না বলছে, আজকে তো এক অবাস্তব কথা বলতেছে,
বলে কি? বলে আজকে রাত্রেই নাকি সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে নাকি আবার সপ্তম আসমান পর্যন্ত গেছে, আবার ফিরে চলে আসছে, বাইতুল মুকাদ্দাস থেকে আবার মক্কায় চলে আসছে, সব বলে আজকে রাত্রের মধ্যেই হয়ে গেছে। এটা তো কোনো পাগলেও বিশ্বাস করবে না। সিদ্দিকে আকবর বলে, আমার নবী যদি এই কথা বলে থাকে, পাগল বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর সর্বপ্রথম আল্লাহর নবীর এই কথাকে অকাট্যভাবে বিশ্বাস করলাম। এর নাম ঈমান। ওই ঘটনার পর থেকে ওনাকে বলা হয় সিদ্দিকে আকবর, বড় সত্য বিশ্বস্ত বান্দা, সত্যায়নকারী বান্দা। যুক্তি দিয়ে ঈমান হয় না, যুক্তি দিয়ে শয়তান হওয়া যায়। শয়তান যুক্তি দিয়েছিল। শয়তানকে আল্লাহ বলেন উসজুদু লি আদম, ফেরেশতাদেরকে সহ সবাইকে বলছেন আদমকে সিজদা করো। শয়তান বলে আনা খায়রুম মিনহু, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন জ্বালাইলে আগুনের মাথা সব সময় উপরের দিকে থাকে, তো যে উপরের দিকে থাকে মাটি থাকে নিচে, তাহলে যুক্তির দাবি মাটি সেজদা করবে আগুনকে, আগুন মাটিকে সেজদা করবে না। আল্লাহ আমি আদমকে সেজদা করব না। আল্লাহ বলেন যা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, আমার জান্নাত থেকে আমার আসমান থেকে বের হয়ে যায়, তুই চির বিতাড়িত চির অভিশপ্ত হয়ে গেলি। তো যুক্তি দিয়া ঈমান না ভক্তি দিয়া ঈমান? আমাদের বিশ্বাস কোরআন সত্য, আমাদের বিশ্বাস নবীর প্রত্যেকটা বিশুদ্ধ হাদিস সত্য, আমাদের বিশ্বাস সাহাবায়ে কেরামের এজমা সত্য, আমাদের বিশ্বাস আইম্মায়ে মুজতাহিদিনের কিয়াস সত্য। যারা মানবে তারা ঈমানদার, যারা মানবে না তাদের ঈমান নিয়ে ফিকিরের প্রয়োজন আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। উম্মত রে, আল্লাহর কাছে জাহান্নামের কবরের আযাব থেকে পানাহ চাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লম্বা ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাস সালিহা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন একজন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়া শুরু করে, পরকালে যাওয়া শুরু করে, ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে বিশাল বড় ফেরেশতার বাহিনী দিয়া পাঠায়া দেন। প্রত্যেক মালাকুল মউত সহ সমস্ত ফেরেশতাদের চেহারাগুলো নূরের আলো দিয়া ঝলমল ঝলমল করতে থাকে। ইমানদার ব্যক্তি যখন শোয়া অবস্থায় থাকে, মুমূর্ষু অবস্থায় থাকে, এই নূরানি চেহারার মানুষদেরকে দেখে সে আনন্দিত হইয়া যায়। মালাকুল মউত তার মাথার কাছে আসে, ইমানদার ব্যক্তি তাকায়া দেখে প্রত্যেকটা ফেরেশতার হাতে রেশমের কাপড়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতের সুগন্ধি, প্রত্যেকটা ফেরেশতার হাতে রেশমের কাপড়। এবার মালাকুল মউত ব্যক্তির মাথার কাছে চলে যায়। মাথার কাছে যাওয়ার পরে আস্তে 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 ব্যক্তির জানটাকে কবজ করে। আমার নবী বলেন একটুও কষ্ট তার হয় না। কিভাবে কবজ করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বোতলের মুখ খোলার পরে এটা ঢাললে যেরকম আস্তে 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 পানি পড়ে, ঠিক সেইভাবে আরামের সাথে এই ব্যক্তির জানটা তার শরীর থেকে বের হয়ে যায়। এই ব্যক্তির রূহটা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। শরীরটা থাকে জমিনের মধ্যে, এই ব্যক্তির রূহটা তখন মালাকুল মউত নেয়। মালাকুল মউতের হাত থেকে অন্যান্য ফেরেশতারা নেয়। ফেরেশতারা একে অপরের সাথে কারাকারি করে, আমার কাছে এই ইমানদারের রূহটা দাও, আমার কাছে এই ইমানদারের জানটা দাও, কারণ এই ইমানদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। এইভাবে লাইন দিয়া ফেরেশতারা ইমানদার ব্যক্তির রূহটা আসমান পর্যন্ত প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যায়, পুরা আসমান ইমানদারের রূহের সুঘ্রাণে সুবাসিত হইয়া যায়। পুরা আসমানবাসী তখন বলতে থাকে, কার রূহ তুমি আনলা? কার রূহ মালাকুল মউত নিয়ে আসলো? কপাল বড় ভালো এমন বান্দাদের
যেই বান্দাদের রুহের সুঘ্রাণে আসমানওয়ালারা পাগল হয়ে যায়, আমি আর আপনি কি এমন হইতে পারছি? আমার আপনার রুহের অবস্থা কি? আমার আপনার শরীরের অবস্থা কি? আমার আপনার আমলের অবস্থা কি? আমার আপনার ঈমানের অবস্থা কি? কথা বলার বেলায় বড় বড় কোনো কথা কিন্তু কবরে গিয়া চলবে না। কোনো কথা কিন্তু মালিকের কাঠগড়ায় দাঁড়ায়া বলা যাবে না। আজকে দুনিয়ার মধ্যে হয়তো আলেম ওলামা মোল্লাদেরকে আমরা ধর্মান্ধ বলি। আজকে দুনিয়ার মধ্যে ইসলামের বিধান নিয়ে আমরা ঠাট্টা করতে পারি। আজকে দুনিয়ার মধ্যে বেঈমানদের পক্ষ অবলম্বন করতে পারি, কিন্তু কবরে গেলে কিন্তু এই বেটাগিরি কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? আসমানের ফেরেশতারা তখন বলতে থাকে, কার রূহ এটা, কার রূহ? যার রূহের সুঘ্রাণে পুরা আসমান সুবাসিত হয়ে গেছে। তখন মালাকুল মউত বলে, অমুক এলাকার অমুকের ছেলে অমুকের রূহ। সুবহানাল্লাহ। অমুক এলাকার অমুকের ছেলে অমুকের রূহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন রূহটা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাইয়া রূহটা আরো আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিন। আমার বান্দার আমল নামা ইল্লিন নামক রেজিস্টার খাতার মধ্যে ঢুকাও, আর আমার বান্দার রূহটা তার শরীরের মধ্যে ফিরায়া দাও। দেখেন, ব্যক্তির শরীরটা কবরে, রূহটা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমল নামা যায় ইল্লিয়িনের মধ্যে। ইল্লিয়িন আর সিজ্জিন দুইটা ঠিকানা। ইল্লিয়িনের মধ্যে থাকে নেককার বান্দার আমল নামা, সিজ্জিনের মধ্যে থাকে বদকার বান্দার আমল নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দার রূহটা নিয়ে বান্দার শরীরের মধ্যে লাগায়া দাও। এবার বান্দার রূহটাকে শরীরের মধ্যে কবরের মধ্যে নিয়ে হাজির হয়। বান্দার রূহটা যখন কবরের মধ্যে আসে, তখন বান্দার কাছে দুইজন ফেরেশতা এসে হাজির হয়। আস্তে করে বান্দাকে উঠায়। বান্দা উঠে বসে, বান্দাকে জিজ্ঞেস করে, মান রব্বুকা? আমার তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে। ওই বান্দা মনে মনে চিন্তা করতে থাকে, হায় রে, সারা জীবন নামাজ পড়লাম, নামাজের মধ্যে আমার প্রথম কথা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নামাজের মধ্যে প্রথম কথাই আমার রব, তিনি যিনি জগৎ সমূহের পালন কর্তা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে রুকুর মধ্যে গেলাম, বললাম সুবহানা রব্বিয়াল আযীম। এখানেও রবের আলোচনা। রুকু থেকে উঠলাম, বললাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা। আবার সিজদার মধ্যে গেলাম, বললাম সুবহানা রব্বিয়াল আ'লা। এখানেও রবের আলোচনা। সারা জীবন যেই রবের চর্চা করে আসলাম, সারা জীবন যেই রবের স্বীকৃতি দিয়ে আসলাম, আজকে জিজ্ঞেস করার সাথে সাথে বান্দা বলবে, রব্বি আল্লাহ। আমার রব একমাত্র আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। মান রব্বুকা? বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দিমান নাবিয়ুক, মা দিনুকা? তোমার ধর্ম কি? বান্দা বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। কোন ইসলাম? যেই ইসলামের জন্য বেঈমানরা বোম্বিং করেছে সেই ইসলাম। কোন ইসলাম? যেই ইসলামের জন্য বেঈমানরা আমাদের উপর জুলুম করেছে সেই ইসলাম। কোন ইসলাম? যেই ইসলামের জন্য আমার ঘর বাড়ি আমি হারাইছি সেই ইসলাম। বান্দা সাথে সাথে বলবে, দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত, এই ব্যক্তির কবর থেকে আল্লাহর নবীর রওজা পর্যন্ত একটা সুরঙ্গ হয়ে যাবে। এবার আল্লাহর নবীকে দেখায়া জিজ্ঞেস করা হবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম
ফিকুম, ও ইমানদার বান্দা, ওই কবর ওই রওজাটার দিকে তাকায়া দেখো, কাকে দেখা যায়? ইনি কে? বান্দার সাথে সাথে আল্লাহর নবীকে দেখে বলবে ইন্নাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের উত্তর বান্দা দিয়ে দিবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ, আন সাদাকা আবদি, আমার বান্দার কথা সত্য, আমার বান্দা সত্য কথা উচ্চারণ করেছে। ও ফেরেশতারা, এবার একটা কাজ করো, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার বিছানাটা জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক বিছায়া, গায়ে পোশাক পরায়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা তাহাজ্জুদের কারণে ঘুমাইতে পারো নাই, বেঈমানদের জুলুমের কারণে ঘুমাইতে পারো নাই, রমজানে রাতের বেলা তারাবিহের কারণে কুরবানি করেছো, ভালোভাবে ঘুমাইতে পারো নাই রে বান্দা। ও বান্দা, এখন তোমার ঘুমের টাইম, ঘুমের টাইম। এমন ঘুম দিবা কিয়ামত পর্যন্ত বান্দা তুমি ঘুমাইবা, আমি আল্লাহ তোমাকে তোমার ঘুম থেকে উঠাবো। সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্যময় জীবন! এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইবনাল আবদাল ফাজিরা ইদা কানা ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। আর একজন বদকার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর আখিরাতের দিকে যেতে থাকে, ওই সময় এক মালাকুল মউত তার সামনে আসে। আমার নবী বলেন, মালাকুল মউতের চেহারা থাকে কালো, অত্যন্ত ভয়ঙ্কর চেহারা। সাথে যেই সমস্ত ফেরেশতারা আসে তাদের চেহারাও কালো। ওই ফেরেশতাদের হাতের মধ্যে জাহান্নামের সালার চট, আর ওই ফেরেশতাদের হাতের মধ্যে দুর্গন্ধ। ওই ফেরেশতাদের চেহারাও ভয়ঙ্কর। এই ব্যক্তি মুমূর্ষ অবস্থায় মালাকুল মউতের চেহারা আর ওই ফেরেশতাদের চেহারা দেখে ভয় পাওয়া যায়, ভয় পায়া কেমন যেন অস্থির হয়ে যায়। এবার মালাকুল মউত তার মাথার সামনে হাজির হয়। হাজির হওয়ার পরে মালাকুল মউত বলে, সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের ধার ধারণাই, সারা জীবন ধর্মের বিরোধিতা করেছো, আজকে কোথায় যাবা? তার রূহটা শরীর দিয়া পলায়নের চেষ্টা করবে। মাথার দিক দিয়া ধরতে চাইলে পায়ের দিকে চলে যাবে, পায়ের দিক দিয়া ধরতে চাইলে মাথার দিকে চলে আসবে, কিন্তু মালাকুল মউতের থাবা থেকে ব্যক্তি বাঁচতে পারবে না। এবার তার রূহটা বের করা হবে, তার রূহটা ওই জাহান্নামের সালার চটের মধ্যে দেওয়া হবে। ফেরেশতারা আসমানের দিকে রওনা দিবে। যাওয়ার পরে দেখবে প্রথম আসমানের দরজায় তালা মারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই বদকারের জানটা, এই বদকারের রূহটা আসমানের মধ্যে আনবা না, এই বদকারের রূহটা জমিনের মধ্যে ফিরায়া দাও। এবার তার রূহটা তাকে ফিরায়া দেওয়া হবে। আল্লাহ বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, এই বান্দার আমল নামা সিজ্জিনের মধ্যে দিয়া দাও, আর তার রূহটা তার শরীরের মধ্যে দিয়া দাও। রূহটা শরীরের মধ্যে দেওয়া মাত্র ফেরেশতা এসে হাজির হবে। ফেরেশতা বান্দাকে উঠাবে। বান্দাকে উঠানোর পরে বলবে, মান রব্বুকা, ও বান্দা তোর রবকে? বান্দা তো বলতে পারবে না আমার রবকে, কারণ রবের ট্রেনিং তো বান্দা দুনিয়ার মধ্যে দেয় নাই। বান্দা তো নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে নাই। বান্দা তো রুকুতে গিয়া সুবহানা রব্বিয়াল আযীম বলে নাই। বান্দা তো রুকু থেকে উঠার সময় রব্বানা লাকাল হামদ বলে নাই। বান্দা তো আল্লাহকে সেজদা পর্যন্ত দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের ধার ধারে নাই, পারবে কিভাবে? এবার মান রব্বুকা প্রশ্ন শুনে সে হা করে থাকবে আর বলবে, লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার রবকে। তাকে জিজ্ঞেস করা হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, হা হা লা আদরি, আমি জানি না আমার ধর্ম কি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে ফিরাইয়া তাকে বলা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইথা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে। সে বলবে, হা হা লা আদরি, আমি বলতে পারি না তিনি কে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের আওয়াজ। আল্লাহ বলবেন, কাযাবা আবদি,
আমার বান্দা মিথ্যা কথা বলেছে, এই বান্দা নিজের রবকে চিনে না, এই বান্দা নিজের ধর্মের কথা জানে না, এই বান্দা নিজের নবীকেও চিনে না। ও ফেরেশতারা, জাহান্নামের দিকের দরজা খুলিয়া দাও, তাকে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক তাকে পরায়া দাও। আল্লাহ বলবেন কিয়ামত পর্যন্ত এই আযাব তার চলতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে সর্বশেষ জান্নাতি, বলবে ইয়া রব্বি, ও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কেন ডাকো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ জাহান্নামের নিচ থেকে উপরে উঠায় আনছেন, এবার জাহান্নাম থেকে বের করে দেন। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন। এইভাবে করতে করতে বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। জান্নাতে ঢোকার পরে সে দেখবে জান্নাতে কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে তো কোনো জায়গা নাই। ওই ব্যক্তিকে আল্লাহ বলবে তুই ঢুক, তোর জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি রেডি রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ব্যক্তি বলবে আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি, আপনি আমার খোদা হয়ে আমার সাথে ঠাট্টা করতেছেন গো আল্লাহ। আবার আল্লাহ বলবে না রে বান্দা, না, আমি তোর সাথে ঠাট্টা করি না রে বান্দা, তুই ঢুকে দেখ, তোর জন্য আমি 10 দুনিয়া পরিমাণ জান্নাতের ব্যবস্থা রেখেছি। বেহেশতা যা কে আজারে নবাসাদ, কাছে রাবা কাছে কারে নবাসাদ, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করা লাগে, ঠিক না বে ঠিক? এই জান্নাতে যাওয়ার জন্য নিজের জীবন দেওয়া লাগে, এই জান্নাতে যাওয়ার জন্য নিজের মাল দেওয়া লাগে, এই জান্নাতে যাওয়ার জন্য নিজের কুরবানি দেওয়া লাগে। এজন্যই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, বান্দা কি ধারণা করেছো জান্নাতে চলে যাইবা আর তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের মতো কষ্ট তোমাদের আসবে না? না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিস্টেম আছে। আমার তোমার কাছে কষ্ট আসবে, তোমার কাছে মুসিবত আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বান্দা আমি তোমার পরীক্ষা নিব। কিসের মাধ্যমে পরীক্ষা? কখনো ভয় দেখায়া পরীক্ষা নিব, বেঈমানদের থেকে ভয়। বিশাইইম মিনাল খাউফি, ও বান্দা আমি তোমার পরীক্ষা নিব। ওয়াল জুই, ক্ষুধার মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে, তোমার খাবারের কোনো ব্যবস্থা থাকবে না। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, বান্দা আমি তোমার সম্পদ কমায়া দিব, আমি তোমার পরীক্ষা নিব। ওয়াল আনফুসি, বান্দা আমি তোমাকে দুনিয়া থেকে মিটায়া দিব, আমি তোমার পরীক্ষা নিব। ওয়াস সামারাত, তোমার ফসল কমায়া দিয়া তোমার পরীক্ষা নিব। এইভাবে পরীক্ষা দিয়ে দিয়ে রে বান্দা যদি সফল হতে পারো, চির সুখের ঠিকানা জান্নাত তোমার জন্য রেডি। অতএব ইমানদার জান্নাতে যাবে, যাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা আছে না নাই? আরে বান্দাকে যখন বেশি আদর করতে চায় আল্লাহ তখনই বান্দাকে কষ্ট দেয়, ঠিক না বে ঠিক? বহু মা বাবা এরকম আছে, মাঝে মাঝে এমনি এমনি নিজের সন্তানকে একটা আঘাত করে, সন্তানকে আঘাত করে থাপ্পড় মারে, গালের মধ্যে গুঁতা দেয়। কেন গুঁতা দেয়? গুঁতা দেওয়ার পরে সন্তানটা ছোট্ট বাচ্চা একটু কান্না করে, কান্না করার পরে বাবা মা সেই সন্তানকে আরও আগলায়া ধরে। মুসলমানের উপর মুসিবত, মুসলমানের উপর বিপদ, টেনশনের কোনো কারণ নাই। আমরা হতাশ হব না, কারণ আমাদের রক্ষা করনেওয়ালা যিনি তিনি কে? सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा রহমান है। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন ইমানদারদের সাথে আছে ততদিন পর্যন্ত আমেরিকা সুপার পাওয়ার ইমানদারদের কিছু করতে পারবে না, ততদিন পর্যন্ত ইসরায়েল ইমানদারদের কিছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া থেকে হয়তো বিদায় করে দিতে পারবে। আরে এই বিদায় করার মাধ্যমে তো ইমানদারের ক্ষতি হয় নাই,
বরং শর্টকাটে ইমানদার জান্নাতে চলে গেছে। ঠিক না বেঠিক? হ্যাঁ, হয়তো ইমানদারের ঘর বাড়িকে ভেঙ্গে দিতে পারবে, কিন্তু এই ঘর বাড়ি ভেঙ্গে দেওয়ার মাধ্যমে ইমানদারের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাড়ায়া দিছে। ইমানদার কষ্ট তাকে দুনিয়ার মধ্যে করতেই হবে। কেমন কষ্ট? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শোয়া, শীতের কালে একটা চাদর অর্ধেক উপরে গায়ে দেন, কম্বলটার উপরে অর্ধেক দেন, আর অর্ধেক বিছানা বিছান, আর গরমের কালে এমনি চাটাইয়ের উপরে শুয়ে থাকেন। নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরের মধ্যে ঢুকছেন। ঢুকার পরে দেখেন নবী আমার চাটাইয়ের মধ্যে শোয়া। আল্লাহর নবীর পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মানুষ, কিন্তু চোখের মধ্যে পানি। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ওমর তোমার চোখে পানি কেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কায়সার আর কিসরা যারা বেঈমান বাদশা, তাদের সম্পদের অভাব নাই গো ইয়া রাসূলুল্লাহ, আর আপনার চেয়ে প্রিয় আমার আল্লাহর কাছে কেউ নাই। কিন্তু নবী গো, আপনার পিঠের দিকে তাকাইয়া দেখি খেজুরের চাটাই আপনার পিঠের মধ্যে দাগ ফালাইয়া দিছে। নবী আমার বলেন, ওমর আমার আগে আমার অনেক নবী ভাই যারা ছিল তাদেরকে দাঁড় করাইয়া করাত দিয়া মাঝখান দিয়া দুই ভাগ করে দেওয়া হইতো। আমার এমন নবী ভাইও ছিল যাদের মাথার মধ্যে আগুন লোহার চিরুনি দিয়া, লোহাকে আগুনের মধ্যে গরম করাইয়া সেই চিরুনি দিয়া তাদের মাথার মধ্যে আশ্রানো হইতো, তাদের মাথার চুলের মধ্যে দাগ দেওয়া হইতো। আমার পূর্ববর্তী অনেক ভাইয়েরা এমন ছিল রে ওমর, সেই তুলনায় তো আমাদেরকে কিছুই করা হয় না। ওমর দুনিয়া আজ আছে কাল নাই, দুনিয়ার পরীক্ষা সামান্য পরীক্ষা। এই পরীক্ষাটা দিয়া যদি যেতে পারি, বেঈমানদের জন্য সব দুনিয়া, আর ইমানদারদের জন্য পরকালে ব্যবস্থা যিনি রাখছেন তিনি কে? এজন্য আজ মুসলমানদের উপর আক্রমণ, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি। আমার আল্লাহর বাহিনী যেই দিন আসবে, সেই দিন কোনো সুপার পাওয়ারের পাওয়ার কাজে আসবে না। ঠিক না বেঠিক? আল্লাহর বাহিনী পরমাণু হয়ে আসতে হয় না, আল্লাহর বাহিনী বোমের মাধ্যমে আসে না। আল্লাহর বাহিনী আল্লাহ কিভাবে পাঠাইবেন তিনি ভালো জানেন। আমার আল্লাহ ছোট্ট পাখি পাঠাইয়া হাতিওয়ালা বাহিনীকে শেষ করে দিছেন কি দেন নাই? আমার আল্লাহ মশার মাধ্যমে বড় বড় বাদশাদেরকে শেষ করে দিছেন। আমার আল্লাহ পানির মাধ্যমে ফেরাউনকে শেষ করে দিছেন। সুতরাং আল্লাহর বাহিনী যেই দিন আসবে, সেই দিন ইসরায়েলও টিকবে না, সেই দিন আল্লাহর বাহিনীর সামনে হিন্দুবাদীরাও টিকবে না। সেই দিন হিন্দুত্ববাদীদেরকে ইসলামের মুজাহিদিন যারা গড়ার মধ্যে শিকল পরাইয়া আফগানিস্তান পর্যন্ত নিয়ে যাবে, বেঈমান সেই দিন বুঝবে। আজ ভারতের মধ্যে মুসলমানদের ঘর বাড়ি পর্যন্ত শেষ করে দেওয়া হয়, ওই দূর দেশের ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আওয়াজ, কিন্তু পাশের দেশেও যে একটা ইসরায়েল আছে সেই ব্যাপারে আমাদের কোনো ফিকিরই নাই। ঠিক না বেঠিক? মুসলমানদের মাদ্রাসা, ঘর বাড়ি সব কিছু শেষ করে দিতেছে, আর আমাদের দেশে কিছুই হয় না। ওইখান থেকে বসে বসে তারা বলে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। তো তোমার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দাও না কেন বেঈমান? তোমার দেশের সংখ্যালঘুর নিরাপত্তা দাও না কেন? আমার দেশে তো সংখ্যালঘু নিরাপদেই থাকে। এরপরেও তুমি ওইখান থেকে চিল্লাও আর বলো বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে হবে। তো মুসলমান তোমাদের সংখ্যালঘু, তাদেরকে নিরাপত্তা দাও না কেন? কেন মুসলমানদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসার উপরে হামলা চালাইয়া মুসলমান নারীরা রাস্তার মধ্যে হাঁটতেছে, মুখের থেকে বোরকা ছিনায়া নিতেছে, নেকাব সরায়া নিতেছে, নারীদেরকে পিটাইতেছে? এই আমাদের পাশের দেশের ইসরায়েল বিরুদ্ধেও আমাদেরকে গর্জে উঠতে হবে ইনশাআল্লাহ। হিন্দুস্তানের বিরুদ্ধেও আমাদের জিহাদ চলবে, হিন্দুস্তানের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। কারণ কি? কারণ আমার ভাই মুসলমান, তাদের উপরে হিন্দুস্তানের পক্ষ থেকে আক্রমণ। সুতরাং ইসরায়েলি পণ্য যেরকম ব্যবহার করবেন না, চেষ্টা করবেন ইন্ডিয়ার পণ্য ব্যবহার করবেন না। ইন্ডিয়ার
জিনিসও গ্রহণ করবেন না। ইন্ডিয়া ছাড়া টিকতে পারবো না, বাঁচাবেন যিনি তিনি কে? রিজিকের মালিক যিনি তিনি কে? আরে যেই আফগানিস্তানের মুজাহিদিনরা সারা জীবন রাশিয়া যাদেরকে সন্ত্রাস বলে আসছে, কালকে স্বীকৃতি দিছে আফগানিস্তানের মুজাহিদরা সন্ত্রাস না, তারা যোদ্ধা, দেশের জন্য তারা যুদ্ধ করে। তো এই বুলি 23 বছর পরে যদি বদলাইতে পারে, তো আজকে হয়তো আমাকে আর আপনাকেও কিছু বলবে, কিন্তু একটা সময় আসবে যেই দিন বলা হবে এই দেশের ইসলামপন্থী মানুষ যারা ছিল তারাই আসল দেশপ্রেমিক, অন্য কেউর মধ্যে দেশের প্রেম নাই। ইসলাম যাদের মধ্যে আছে তারাই বাস্তব দেশপ্রেমিক, তারাই দেশের স্বাধীনতার পক্ষে কথা বলে, তারাই দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে। সুতরাং কারো গোলামি না, আমরা গোলামি করব একমাত্র কার? আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমার আপনার মুসলমান ভাই বোন তাদের সকলকে হেফাজত করেন। বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ইন্তেকামি শান প্রতিশোধ যেন আল্লাহ দেখায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করিনি তারা সুন্নত করে নিই।